আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকে মঞ্চ ২৪-এর ব্যাপারে আপনাদের সাথে কথা বলব। ব্যাপার হচ্ছে যে আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য মূলত মঞ্চ ২৪ যাত্রা শুরু করে। প্রথমত ভারতের মদদপুষ্ট একটি সংগঠন মঞ্চ ৭১ যখন বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই দেশপ্রেমিক কিছু ভাই এবং বোনদের সমন্বয়ে মঞ্চ ২৪ গঠিত হয়। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রিয় বাংলাদেশকে রক্ষা করার জন্য সকল আধিপত্যের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে লড়াই করা। আমরা বিশ্বাস করি আমাদের এই লড়াই বাংলাদেশ রক্ষার লড়াই। বাংলাদেশের প্রতিটি জনগণ আমাদের সাথে আছে এবং তাদের নিয়েই আমাদের এই লড়াইয়ে উত্তীর্ণ হতে হবে। ইতিমধ্যে আমরা কিছু বিশেষ প্রোগ্রাম শেষ করেছি। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতির কবর রচনা করে নিষিদ্ধ করে দেওয়ার দাবি জানিয়েছি। কারণ এই ১৪ দল বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার পথকে ভুলুণ্ঠিত করেছে, ধ্বংস করেছে এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে এদেশে ক্রমাগত একটি ফ্যাসিস্ট কাঠামো তৈরির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল এই জাতীয় পার্টি এবং ১৪ দল। এবং জুলাইয়ে যখন আমরা মাঠে নামি, শেষ মুহূর্তে হাসিনার বাসভবনে গিয়ে এই ১৪ দল পরামর্শ দিয়েছে এবং এর প্রমাণ আমরা এখন বিভিন্ন অডিও কল ভাইরাল হলে আমরা দেখতে পাই। অথচ আমরা পূর্বে থেকে দাবি করে আসছি যে এই ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত। এবং যারা এই আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের বুকের উপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদের প্রত্যেকেই ১৪ দলের এবং এদের সাথে সম্পৃক্ত। এবং বাংলাদেশে যতগুলো নির্বাচন এরা ধ্বংস করেছে, নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে, ঠিক ততগুলো নির্বাচন অন্তত এদের অংশগ্রহণ যেন না হয় সে ব্যাপারে সরকারকে অবগত করছি, সরকারকে আহ্বান জানাচ্ছি। অন্তত জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার হয়ে থাকলে যেই সরকার নির্বাচনের পরিবর্তে আমরা বিপ্লব পরবর্তী বাংলাদেশে আপনাদেরকে বসিয়েছি শুধুমাত্র আবু সাঈদ, ওয়াসিম মুগ্ধের যেই আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের লক্ষ্যে। আমরা জগ, গ্লাস নতুন হবে, কাঠের হবে না পাটের হবে সেজন্য আপনাকে বসায় নাই। এই রাষ্ট্রের যে কাঠামো এটাকে পরিবর্তন করে গণতান্ত্রিক এবং একটি গতিশীল রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আমরা বসিয়েছি। যমুনায় আপনার চেয়ার কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে দেওয়া মনোনীত চেয়ার, এটি আপনি নিজেও স্বীকার করেন। সেজন্য আমরা মনে করি প্রফেসর ইউনূসের সরকার হচ্ছে আমাদের সরকার, যেই সরকারকে আমরা সমর্থন দিব ততক্ষণ যতক্ষণ এই সরকার বাংলাদেশের হয়ে কাজ করবে। কিন্তু যদি এই সরকার কোনো ফ্যাসিবাদী শক্তির দ্বারা প্রভাবিত হয়, ফ্যাসিবাদী শক্তির কোনো কাঠামোতে পড়ে যায়, তখন আমরা এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে পিছপা হব না। নির্বাচন একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ধাপ। কিন্তু নির্বাচনের জন্য এমন একটি পরিস্থিতি তৈরি করতে হবে দেশে যেন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়, যার মধ্য দিয়ে আগামীতে জনগণের সরকার পাওয়া সম্ভব হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে সেই সরকার অন্তত ফ্যাসিবাদী কাঠামোতে প্রবেশ করতে পারবে না বলে আমরা মনে করি। ব্যাপার হচ্ছে যে ছাত্র জনতা তো প্রতিনিয়তই রাস্তায় থাকছে, দেশকে পাহারা দিচ্ছে, কিন্তু এই পাহারা দেয়া দেশকে রক্ষা করার জন্য আমাদের যে অংশগ্রহণ সেটাকে সরকার কতটুকু পৃষ্ঠপোষকতা করছে, সরকার আমাদেরকে সহযোগিতা করছে কিনা এই ব্যাপারটা মানুষ কীভাবে দেখে এটা জরুরি। দেখেন, বর্তমান সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি ১ থেকে ২ জন উপদেষ্টা ছাড়া, ডক্টর ইউনূস ছাড়া অন্য কেউ আদৌ কি জুলাইকে ধারণ করে কিনা বুঝে আসে না। ছাত্র প্রতিনিধিদের অনেকেই দুর্নীতিগ্রস্ত, সেই জায়গা থেকে তাদেরকেও আস্থার জায়গাতে আমরা মনে করতে পারছি না। কিন্তু জুলাইয়ের একজন অগ্রসৈনিক হিসেবে নেতৃত্বের জায়গা থেকে তাদেরকেও আমরা সম্মান করি, মনে করি তাদের মাধ্যমেই রাষ্ট্রের মূল জায়গায় ফিরে আসা সম্ভব। এখন আমাদের মঞ্চ ২৪-এর জায়গা থেকে আমরা সরাসরি বলেছি জাতীয় পার্টির কবর রচনা করার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। শুধু এটা এখানেই স্থগিত নয়। জাতীয় পার্টি ১৪ দল
তার পরবর্তীতে বিচার, সংস্কার, এই জায়গাগুলোতে সরকার যতক্ষণ গুরুত্ব না দেবে ততক্ষণ কিন্তু এদেশে মানুষ তার নির্বাচনের প্রস্তুতি নিতে পারবে না। নিবে না মানুষ। কারণ মানুষ চায় আওয়ামী লীগ যে শাপলা ঘটিয়েছে, পিলখানা ঘটিয়েছে, জুলাই ঘটিয়েছে, এখানে মানবতাবিরোধী অপরাধ হয়েছে আওয়ামী লীগের ১৪ দলের বা সম্পৃক্ত সবার। এদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বিচারের মুখোমুখি করতে হবে। আপনি বিচার ছাড়া যদি আবার সরকার গঠন করেন, তাহলে এই বিচারগুলো হবে না। পরবর্তী সরকার জবাবদিহিতার বাহিরে থাকবে। শাপলাতে আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, কসাইরা যেভাবে জেলাবাই করেছে, এটার বিচার যদি আপনি না করেন, বাংলাদেশে কিন্তু পরবর্তীতে কোনো বিচার হবে না। এবং তাই হচ্ছে। জুলাইয়ের তরুণ নেতৃবৃন্দের উপর যে আঘাত আসলো, সে আঘাতের কিন্তু বিচার হয় না। তো এইভাবে বিচারহীনতার সংস্কৃতি আমরা সমর্থন করি না। নরম সুরেই বলি, কিন্তু মনে রাখবেন, আমরা যদি গরম সুরে বলতে হয়, কঠিন ভাষায় বলতে হয়, তাহলে রাজপথ কিন্তু অবরুদ্ধ থাকবে। যমুনা আর সচিবালয় না, ফ্যাসিবাদ যেখানে থাকবে সেখানেই রুখে দেওয়া হবে। এবং আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্য যে কোনো বিপ্লব আমরা করতে চাই এবং বাংলাদেশ রক্ষার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সামনের দিকে যেতে চাই। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। বর্তমানে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ টি বিষয়, একটা হচ্ছে বিচার, আরেকটা হচ্ছে সংস্কার এবং পরবর্তী নির্বাচন। সেজন্য অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে এবং রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত রাষ্ট্রের দিকে নিয়ে যেতে হবে। আমরা ঘোষণা করছি যে আগামী ৩০শে সেপ্টেম্বর সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের নেতৃত্বে ব্রিগেডিয়ার জেনারেল সহ প্রায় ১০ থেকে ১৫ জন সেনা কর্মকর্তার অংশগ্রহণের মধ্য দিয়ে জুলাই সনদ নতুন সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে আমরা সংবাদ সম্মেলন করব। আপনাদের সকলের আহ্বান, দেশের আপামর জনতা আমাদের সাথে থাকবে। আমরা এই দেশকে ততক্ষণ পর্যন্ত মানে এই দেশের জন্য লড়াই করব যতক্ষণ না এই দেশ ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে একটি শক্তিশালী রাষ্ট্রে দাঁড়ায়। আমরা কোনো ধরনের ট্যাগিং দেখতে চাই না। এদেশে প্রতিটি নাগরিকের অধিকার আছে কথা বলার, রাজনীতি করার। সকল রাজনীতি মূলধারার রাজনীতি। সেভাবেই আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের ৩০শে সেপ্টেম্বরের যেই সংবাদ সম্মেলন, সেটার দিকে সবাই ফোকাস রাখবেন। এখান থেকেই নতুন সংবিধান, জুলাই সনদ নিয়ে কথা হবে। জাতীয় পার্টি নিষিদ্ধ হতেই হবে। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি তারা আমাদের ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশ বিরোধিতার ক্ষেত্রে যদি অগ্রগামী হয়, তাহলে হাসিনার মতো পালানোর চেষ্টা করলেও কিন্তু তারা পালাতে পারবে না। বাংলাদেশেই তাদের বিচার হবে। কিন্তু হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, অন্তত আগামী ৩টা নির্বাচনে আপনারা আসার চিন্তাও করেন না। নির্বাচন তো দূরের কথা, আপনাদের রাজনীতি বন্ধ হয়ে যাবে। এই রাজনীতি চলবে না। যেই রাজনীতি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা, যেই রাজনীতি ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি, এই রাজনীতি আমরা চলতে দেব না। আমরা দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিপ্লবোত্তর বাংলাদেশে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করে র্যাগিং, ট্যাগিং, ফ্রেমিং মুক্ত একটি রাজনীতি গড়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমাদের ইনসাফের লড়াই আপনারা অংশীদার হন। ভারতের বিরুদ্ধে আমাদের এই লড়াই চিরজীবন, চিরকাল বাংলাদেশের হয়ে লড়ে যাব। আমাদের লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে এবং প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য আমাদের লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করবেন। কর্নেল হাসিনুর রহমানের নেতৃত্বে আমরা যে সংবাদ সম্মেলন করতে যাচ্ছি, সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সংবিধান এবং বাংলাদেশের আগামীর রাষ্ট্র জুলাই কেন্দ্রিক হবে সেই প্রত্যাশা রাখছি। সেই বিষয়ে কথা হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। বাংলাদেশ চিরজীবী হোক।